আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে নিশ্চয়ই এমন অফার দেখেছেন, মাত্র কয়েক হাজার টাকায় 4000 ঘন্টা ওয়াচ টাইম, 15 দিনে মনিটাইজেশন গ্যারান্টি, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, সবকিছু করে দেয়া হবে। আবার ফেসবুক, টেলিগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এমন অসংখ্য গ্রুপ রয়েছে যেখানে বলা হয়, আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করব, আপনি আমারটা করবেন। আমি আপনার ভিডিও 10 মিনিট দেখব, আপনিও আমার ভিডিও 10 মিনিট দেখবেন। অনেকেই মনে করেন এটাই ইউটিউবে দ্রুত সফল হওয়ার শর্টকাট। কিন্তু প্রশ্ন হলো, এই শর্টকাট কি সত্যি আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে, নাকি আপনি নিজের অজান্তেই নিজের চ্যানেলের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছেন? আজ কোয়ালিটি ইনসাইডে আমরা জানব সাব ফর সাব, ওয়াচ ফর ওয়াচ, মনিটাইজেশন সার্ভিস এবং কৃত্রিম গ্রোথের বাস্তবতা। অনেক নতুন ইউটিউবার মনে করেন ইউটিউবে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু বাস্তবতা হলো এগুলো শুধুমাত্র মনিটাইজেশনের যোগ্যতা অর্জনের শর্ত, সফলতার শর্ত নয়। মনিটাইজেশন হলো একটি দরজা, সফলতা শুরু হয় সেই দরজা পার হওয়ার পরে। এখন আসি তথাকথিত মনিটাইজেশন সার্ভিসের কথায়। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান দাবি করে তারা টাকা নিয়ে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার, ভিউ এবং ওয়াচ টাইম এনে দেয়। কেউ বলে 7 দিনে, কেউ বলে 15 দিনে, কেউ আবার মনিটাইজেশন গ্যারান্টিও দেয়। শুনতে খুব আকর্ষণীয়, কারণ একজন নতুন ইউটিউবারের কাছে 4000 ঘন্টা ওয়াচ টাইম একটি বিশাল লক্ষ্য, তাই শর্টকাটের প্রলোভনে পড়া খুবই স্বাভাবিক। কিন্তু এখানেই শুরু হয় সমস্যা। ইউটিউব স্পষ্টভাবে জানিয়েছে যে কৃত্রিম ভিউজ, সাবস্ক্রাইবার্স, লাইকস বা অন্যান্য এঙ্গেজমেন্ট বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত কার্যকলাপ তাদের নীতিমালার পরিপন্থী। সাব ফর সাব ধরনের কার্যক্রমও নীতিমালার আওতায় প্রশ্নবিদ্ধ হতে পারে। তবে আরো বড় সমস্যা নীতিমালার বিষয় নয়, বড় সমস্যা হলো আপনি কেমন অডিয়েন্স তৈরি করছেন। ধরুন আপনি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে ভিডিও তৈরি করেন। একই কমিউনিটিতে আছেন একজন রান্নার কন্টেন্ট ক্রিয়েটর, একজন গেমার, একজন ইসলামিক বক্তা, একজন টেক রিভিউয়ার, একজন ট্রাভেল ব্লগার। সবাই সবাইকে সাবস্ক্রাইব করলেন, তাৎক্ষণিকভাবে সবাই সবার ভিডিও দেখলেন। প্রথম দিকে ফলাফল দারুণ মনে হবে, সাবস্ক্রাইবার বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে, মনিটাইজেশনের শর্তও পূরণ হচ্ছে, সবকিছু ঠিকঠাক। কিন্তু আসল সমস্যা তখনই শুরু হয় যখন এই মানুষগুলো দীর্ঘমেয়াদে আপনার প্রকৃত দর্শক হিসেবে থাকে না। তারা আপনার ভিডিও তেমন একটা দেখে না, কারণ তাদের অধিকাংশই প্রকৃত অর্থে আপনার দর্শক নয়, কেননা তাদের আগ্রহ ও আপনার আগ্রহের বিষয় এক নয়। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। চ্যানেল এ এর প্রকৃত সাবস্ক্রাইবার 500 জন, তাদের বেশিরভাগই রাজনৈতিক কন্টেন্ট পছন্দ করেন। চ্যানেল বি এর সাবস্ক্রাইবার 5000 জন, কিন্তু তাদের বড় অংশ এসেছে বিভিন্ন সাব ফর সাব গ্রুপ থেকে। যখন নতুন ভিডিও আপলোড হলো, চ্যানেল এ এর ভিডিও দেখলো 200 জন, আর চ্যানেল বি এর ভিডিও দেখলো মাত্র 50 জন। এখানে সাবস্ক্রাইবার সংখ্যায় চ্যানেল বি এগিয়ে থাকলেও অডিয়েন্স কোয়ালিটি, এঙ্গেজমেন্ট এবং অ্যাক্টিভ ভিউয়ারশিপের দিক থেকে এ অনেক এগিয়ে। তাই চ্যানেল এ এর প্রায় 40% সাবস্ক্রাইবার ভিডিও দেখলেও অন্যদিকে বি এর মাত্র 1% সাবস্ক্রাইবার ভিডিও দেখেছে। অর্থাৎ চ্যানেল বি এর সাবস্ক্রাইবার বেশি হলেও ভিডিও দেখেছে কম, আর চ্যানেল এ এর সাবস্ক্রাইবার কম হলেও তুলনামূলকভাবে ভিডিও দেখেছে বেশি। ভাবতে পারেন এতে সমস্যা কোথায়? সমস্যা হলো ইউটিউব শুধু সাবস্ক্রাইবার সংখ্যা দেখে না, ইউটিউব দেখে কে ভিডিওতে ক্লিক করছে, কতক্ষণ দেখছে, ভিডিও শেষ পর্যন্ত দেখছে কিনা, ভবিষ্যতে আবার ফিরে আসছে কিনা, একই ধরনের ভিডিও নিয়মিত দেখছে কিনা, দর্শকের আগ্রহ বাস্তব কিনা। ভাবুন তো, আপনার 5000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু নতুন ভিডিও প্রকাশের পর 4950 জন সেটিকে উপেক্ষা করেছে। তাহলে ইউটিউব কি বুঝবে? ইউটিউব বুঝবে এই ভিডিওটি অধিকাংশ সাবস্ক্রাইবারের কাছে আকর্ষণীয় নয়। যদিও বাস্তবে সমস্যা ভিডিওতে নয়, সমস্যা সাবস্ক্রাইবারের মানে। অনেক চ্যানেলের সবচেয়ে বড় সমস্যা সাবস্ক্রাইবারের অভাব নয়, বরং ভুল সাবস্ক্রাইবারের আধিক্য। এই কথাটা শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। এখন আসি ওয়াচ ফর ওয়াচ কমিউনিটির কথায়। অনেকে পরস্পরের ভিডিও চালিয়ে রাখেন শুধুমাত্র ওয়াচ টাইম বাড়ানোর জন্য, কিন্তু তারা কি সত্যিই ভিডিওটি দেখছে? তারা কি ভিডিওর বিষয়বস্তুতে আগ্রহী?
তারা কি পরবর্তী ভিডিওটিও দেখবে? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হলো না। আর এখানেই তৈরি হয় পার্থক্য। একজন প্রকৃত দর্শক আপনার ভিডিও খুঁজে বের করে, ক্লিক করে, দেখে, কমেন্ট করে, আবার ফিরে আসে, এমনকি বন্ধুকেও শেয়ার করে। কিন্তু ওয়াচ ফর ওয়াচ ভিউয়ার সাধারণত শুধু একটি কাজ সম্পন্ন করতে আসে। সে দর্শক নয়, সে একটি সংখ্যা মাত্র। অনেকে আবার যুক্তি দেন, মনিটাইজেশন তো পেয়ে গেছি। ঠিক আছে, মনিটাইজেশন পেয়ে গেলেন, এরপর প্রতি ভিডিওতে যদি প্রকৃত দর্শক না আসে, তাহলে আয় কোথা থেকে আসবে? কারণ দীর্ঘমেয়াদে আয় আসে প্রকৃত দর্শক, প্রকৃত আগ্রহ এবং প্রকৃত এঙ্গেজমেন্ট থেকে। একটি বাস্তব প্রশ্ন করুন নিজেকে, আপনি কি 10,000 নিষ্ক্রিয় সাবস্ক্রাইবার চান, নাকি 1,000 প্রকৃত দর্শক চান? আপনি কি 4,000 ঘন্টা কেনা ওয়াচ টাইম চান, নাকি এমন দর্শক চান যারা আপনার প্রতিটি ভিডিওর জন্য অপেক্ষা করবে? ইউটিউব চ্যানেলকে একটি ব্যবসার মতো ভাবুন। একটি দোকানে যদি প্রতিদিন 1,000 মানুষ ঢুকে কিন্তু কেউ কিছু না কেনে, আর অন্য দোকানে 100 মানুষ ঢুকে কিন্তু 50 জনই ক্রয় করে, তাহলে কোন দোকানটি বেশি সফল? ইউটিউবেও প্রায় একই যুক্তি কাজ করে। মনে রাখবেন, সংখ্যা কেনা যায়, ভিউ কেনা যায়, ওয়াচ টাইমও কেনা যায়, কিন্তু বিশ্বাস কেনা যায় না, দর্শকের আগ্রহ কেনা যায় না। একটি শক্তিশালী নিজের কমিউনিটি কেনা যায় না, গড়ে তুলতে হয়। দীর্ঘমেয়াদী সফলতাও কেনা যায় না। তাই পরের বার কেউ যদি বলে টাকা দিন, মনিটাইজেশন গ্যারান্টি, অথবা আমাদের গ্রুপে যোগ দিন, 1 মাসে 1,000 সাবস্ক্রাইবার, তাহলে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু সংখ্যা চাই, নাকি আমি এমন একটি চ্যানেল তৈরি করতে চাই যা 5 বছর পরও টিকে থাকবে? কারণ ইউটিউবে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সাবস্ক্রাইবার সংখ্যা নয়, ভিউ সংখ্যা নয়, মনিটাইজেশনও নয়। সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সঠিক অডিয়েন্স। আর 1,000 জন আগ্রহহীন সাবস্ক্রাইবারের চেয়ে 100 জন আগ্রহী দর্শক অনেক 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 বেশি মূল্যবান। প্রিয় দর্শক, আপনার কি মতামত? সাব ফর সাব, ওয়াচ ফর ওয়াচ এবং মনিটাইজেশন সার্ভিস সম্পর্কে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আর অনলাইনে প্রচারণা, পণ্য ও সেবার আড়ালের বাস্তবতা জানতে সাবস্ক্রাইব করুন কোয়ালিটি ইনসাইড। কারণ হাইপ নয়, আমরা খুঁজি বাস্তবতা।